নমস্কার বন্ধুরা। তো আজকে আমি বানাচ্ছি এই দেখুন নোটে শাকের ডাঁটা দিয়ে তরকারি। এই যে নোটে শাকের ডাঁটা, অনেক সময় আমরা এগুলো ফেলে দিই, সেগুলো দিয়ে আমি আজকে তরকারি বানাচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি বড়ি, তার জন্য একটু কুমড়ো, একটু বেগুন, একটু ঝিঙা, একটু বরবটি, একটু পটল, একটু মূলো, একটু আলু। তো এই সব দিয়ে আমার আজকে হবে পাঁচমিশালি তরকারি ডাঁটা দিয়ে। মেন এটা হচ্ছে ডাঁটা। তো তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মশলা ছাড়া তরকারি ওটা, মশলা কিছুই দেবো না, খালি নুন মিষ্টি আর হলুদ দেবো। ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর পাঁচফোড়ন দিলাম ভুল করে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আগে বড়িগুলো ভেজে তুলতে হতো। আচ্ছা তুলে নিই বড়িগুলো পরে ভুল করে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি বন্ধুরা, তাতে কোনো অসুবিধা নাই, আমি বড়িগুলো ভেজে তুলে রাখবো। ওরে জানলাটা বন্ধ করে হাওয়া আসছে। বড়িগুলো ভেজে তুলে রেখে দেবো, তারপরে আমি দিয়ে দেবো সবজিগুলো এক এক করে। তো বড়িগুলো আমি ভেজে তুলে নিলাম, পাঁচফোড়নটা আগে ভুল করে দিয়ে দিয়েছিলাম, তাতে কোনো অসুবিধা নাই। তো আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমাকে খুন্তিটা দিই, খুন্তি ছাড়া আমি রান্না করতেই পারি না, আমার হাতা দিয়ে অসুবিধা হয়। তো আমি দিয়ে দেবো সবার আগে আলুগুলো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এক এক করে সব সবজিগুলোই দিয়ে দেবো। সেটা আমি মশলা কিছুই দেবো না, পেঁয়াজ রসুন আদা কিছুই দেবো না, আমি এগুলো দিয়ে একটু কষে নেবো, তারপর ডাঁটাগুলো দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি একটু নুন, নুনটা দিলে আপনারা তো জানেন তাড়াতাড়ি মধ্যে যায় তরকারি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে কষে নেব। তো দেখুন আমার সবজিগুলো একটুখানি মজে গেছে, তো আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু মজিয়ে নেবো, একটু নেড়ে চেড়ে। এটা খেতে খুব ভালো লাগে এইভাবে তরকারি করলে। নোটের শাকের ডাঁটাগুলো তো আমরা সবাই ফেলেই দিই বেশিরভাগ মানুষ, তো আমি মাঝে মাঝে এরকম তরকারি করে নিই। এটা আমার ঘরে সবাই ভালোও বাসে, পছন্দও করে খুব। তো আমি এবারে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। এটা দেখতে বন্ধুরা এতটা লাগছে, কিন্তু রান্না হওয়ার পরে একটুখানি হয়ে যাবে। ডাঁটাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে। তো আমি এবারে দিয়ে দেবো একটা ঢাকা চাপা। তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা কতটা মজে গেছে, দেখুন। দেখুন, তো আমি একটু জল দিয়ে দেবো, সামান্য জল দিতাম না, কারণ জল এর জন্যই দিলাম যে বড়িগুলো দেবো, তো বড়িতে ঝোলটা কারণ ঢুকবে ভালো। আর এগুলো আমার ঘরে বানানো বড়ি, বড়ির ভিডিও আপনাদের দেওয়া আছে চ্যানেলে, দেখে নেবেন। তো একটুখানি আর একটু বড়িগুলো সিদ্ধ হলে একটু চিনি দেবো সামান্য, দিয়ে আর একটু চালের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো। একটু জল দিয়ে দিই, বড়িগুলো নালে জল ঢুকবে না। দিয়ে দিলাম আবার ঢাকা চাপা। তো দেখুন আমার তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি একটুখানি, যেখানে চালের গুঁড়ো দেখা, একটু চালের গুঁড়ো নিয়েছি, এটা একটুখানি জলে গুলে দিয়ে দেবো, তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে। তো দেখুন চালের গুঁড়োটা আমি গুলে নিয়েছি, একটু দিয়ে দিলাম, তাতে তরকারিটা একটুখানি মাখো মাখো হবে। আমি আর কোনো কিন্তু মশলা দিইনি, যা দিয়েছি আপনাদের সামনেই দিয়েছি। একটুখানি খালি হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর এখন একটু দিয়ে দেবো একটু চিনি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে।
তো আমি এখন একটু দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। চিনির সাথে দেখুন একটা নকুলদানা ছিল, সেটাও পড়ে গেল। দেখুন আমার তরকারিটা কতটুকু হয়ে গেল, যখন দিয়েছিলাম এক কড়াই হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এরকমই নামিয়ে দিলাম গা মাখা। দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর তরকারি হয়ে গেল আমার। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি তুলে নেব। এত বড় কড়াই তো আর সাঁড়াশি দিয়ে ধরতে পারবো না, না কমিয়ে। তো আগে তুলে নিই, তারপরে সাঁড়াশি দিয়ে ধরব। তো আমি সম্পূর্ণ তরকারিটা ঢেলে নিলাম। দেখুন আমার তরকারিটা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদেরকে বলি কমেন্ট করতে, কিন্তু আপনারা কোনো দিনই কমেন্ট করেন না আমাকে। হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগে না তাই কমেন্ট করেন না, নাকি দেখেন না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন। আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক দেখে দেখলে ফলো করে দেবেন যাতে আপনার কাছে ভিডিও ছাড়লেই পৌঁছে যায়। তো বাই বন্ধুরা।